আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রেসিপি এই যে কলিজা, দেখুন কত সুন্দর। দেখেন কলিজা বোনা করবো এই সামান্য আলু দিয়া। এতটি দিব না, একটু কম দেবো, আলুটা লাগে আমার নাতি। আর এইখান থেকে এতটি কাঁচকলা রাঁধব না, 2টা কাঁচকলা ভাজা ভাজা করব। আর এই যে বাজার দিয়ে ডিম আনছি। হাও কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজবো, মনে থাকে না। তাই আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, অন্যরা দেখার সুযোগ করে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তা চলেন কাটাকাটি করি। এই যে পর্যন্ত চল। এই যে আলুগুলো সুন্দর করে কুটে লইছি আর কাঁচকলা করতেছি। কাঁচকলার পরে কলিজাটা কাটবো। এই কাঁচকলা দিয়ে বাড়িয়ে দিতে হবে গাছের দেড় ডান্স। এই যে কাঁচকলাটি সুন্দর করে কোটা হয়ে গেছে। এই যে আলু করছি, কলিজাটা করবো। শুক্রবার দিন না, টাটকা জিনিসই পাওয়া যায়। বেশি বড় করবো না, মিডিয়াম। এইভাবে কলিজাটি সুন্দর করে কুটটা পরে ভিজিয়ে রাখুন। বারে বারে ধুলে রক্তগুলো সব বাইরে হয়ে যাবে। যে আমাদের কলিজা খুব সুন্দর করে কুটটা ধুয়ে রাখছি, বারে বারে ধুমো আর পানি ফেলাম। কলিজার ভিতরে কিন্তু একটা ফুড়া থাকে, হেডের ভিতরে খাবার থাকে ময়লা পাথরের মতন, ওগুলো সুন্দর করে বাচ্চা বাচ্চা ফালাই দেয়। সব আমি ভালো করে ফালাইয়া ভিজিয়ে রাখছি। আলু কুটে রাখছি, কাঁচকলা, চিংড়ি মাছ কাটবো সুন্দর করে। কিন্তু অল্প কটা চিংড়ি মাছ দিয়া কাঁচকলাটা দিয়ে রান্না করবো আর সাথে কলিজা বোনা। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করেন, দেখেন আপনারা। কালকে ভিডিও ছাড়তে পারি নাই, শরীরটা ভালো না, সব অসুস্থ ঘরের। এই কারণে একদিন পর পর আমি ভিডিও ছাড়ি। এখন হয়তো কতদিনই ছাড়বো, সমস্যা নাই। এদের কত বড় বড় চিংড়ি মাছ আবার ধুমু রান্নার টাইমে আমি কুটে রাখি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। কলিজা রান্না করবো, তেল দিয়ে দিছি আমাদের কড়াইতে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ, বিসমিল্লাহ। কলিজা রান্না করবো, সব বাটা মশলা দেবো। ভাজা ভাজা করে দেবো। এখানে কাঁচকলা রাখবো, সেগুলো কাটি দিয়ে দিচ্ছি। আর লাল লাল না করলে এখানে যে গন্ধ হয়, লাল লাল করে হলে লবণ করে রান্না করি। তেল দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুন মশলা দিয়ে দিই, আদা রসুন হলুদ আর আদা রসুনটা এদিকে চিংড়ি মাছ লাল হয়ে গেছে। আদা রসুন বাটা, গরম মশলা
সব বাড়িতে দেবো। পছন্দ আদা রসুন দেবে না, দেখি হলুদ, মরিচ, জিরা, সুন্দর করে কষাই দেয়, কষাতে দিয়ে দিচ্ছি। এই যে কাঁচকলার মশলাটা সুন্দর করে কষাইতেছি। মশলাটার কালার কত সুন্দর হয়েছে, বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি যে। আর এদিকে এই যে কলিজা গুঁড়া করবো, কলিজার মশলা কষাইতেছি খুব সুন্দর করে, 2 কষা হয়ে গেছে। একটু ভাজা ভাজা হয়ে লবণ দিয়ে দিই, লবণ দিয়ে দেখানো, এই যে পরিমাণ মতন লবণ। বেরিয়ে গেছে, 2 চুলা 2 বসাই দিচ্ছি, একটু গ্যাস আইছে, সুন্দর করে কষাইয়ে তারপরে দিয়ে দেব। এইটাও হয়ে গেছে, কাঁচকলাটা দিয়ে দেব। এই যে আমাদের কলিজা দেন সাদা পানি, যে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখছি, বারে পানি ফেলাই আমি একদম সাদা পানি ভেজে দিয়েছি। তো আমি ওর সামনে একটা ধোয়া দিই, এই যে একদম পরিষ্কার পানি বের করে গেছি, ধুইতে যে এত ধুইবেন অতই রক্ত বেরিয়ে গো। বিসমিল্লাহ, মশলা সুন্দর করে কষা নিয়ে গেছে, কলিজাটা দিয়ে দিতেছি। আর গরম মশলা এলাচ দারচিনি, এই দেখো কত পরিষ্কার পানি দিয়ে দেবো। আমি বাড়িতে সব বাটা মশলা আগে বাড়িতে রাখছি, বাটা মরিচ দিয়ে রান দিলে একটু ঝোল খাইলেও মজা। বড় হয়েছে সব মুরগি, খালি কলিজা দেশি মুরগির ঝোল কষে নিয়ে গেছে। এই যে কাঁচকলা ধুইয়া হলুদ দিয়া খুব সুন্দর করে রাখছি, এবার দিয়ে দিতেছি বিসমিল্লাহ। সুন্দর করে কষাই, কাঁচকলাটা খুব সুন্দর করে ভাজা করবো, একটু ভিজে রাখবো। চিংড়ি মাছ ছাড়া আমার ঘরে কোনো কিছু দিয়ে রান্না খায় না কাঁচকলা, সাথে কলিজা ভুনা। এলাচ দারচিনি আর জিরা সুন্দর করে বাটলে, মরিচ বাটতে উঠছি কতক্ষণ আগে। কলিজার ভিতরে বাটা মশলা দিলে খুবই ভালো লাগবে খেতে। জিরা ভিজিয়ে রাখছি কতক্ষণ আগে, গেছে পানিটা চালান দু জিরা সব গেছে। এই যে আমাদের জিরাটা বাড়া হয়ে গেছে, আমি তুলে নেব। এই যে আমাদের কলিজাটা কষান নিতেছে। আর এই যে মশলা বাড়ছিলাম, জিরা আর এলাচ দারচিনি বাটা দিয়ে দিলাম। একটু কষান নিলে আলুটা দিয়ে, আর এদিকে আমাদের এই যে কাঁচকলা কষান নিয়ে গেছে, একটু করে পানি দিয়ে দেবো, ভাজা করবো তো একদম। আমি বেশি একটা ছিঁড়াই না, একটু কালাটা রাখি, তাহলে আমার খাইতে দিতে ভালো লাগে। এই যে আমাদের কাঁচকলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর কষান যাইব না, হলে ভেঙে যাইব। সামান্য পানি দেবো, ভাজা করবো তো, পাতিলে ছোট হয়ে গেছে একবারে।
এই যে আমাদের কলিজাটা খুব সুন্দর করে পছন্দ হয়ে গেছে। আলু দিয়ে দিচ্ছি আমি আগেই, আলুটা দেওয়া দেওয়া হয়ে নেয়, একদম ভাজা ভাজা করে কষাচ্ছি, খুব সুন্দর তেল ছেড়ে দিচ্ছি। রান্না যা লাগে না বাটা মশলা সব কিছু দিয়া এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাইবেন, খুবই মজা পাইবেন। একটু পানি দিয়ে দিতেছি অল্প দেবো, এরকম করে সুন্দর করে বাদাময় মশলা দিয়ে পাড়ায় বাইটটা কলিজা মনে করে খাইবেন, দেখবেন কত স্বাদ। আমাদের কলিজারা খুব সুন্দর করে চারিদিকে কাঁচকলা এই যে হয়ে গেছে, নামাই নেব। খুব সুন্দর হয়ে গেছে কাঁচকলাটা, খুবই টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। গাছের কাঁচকলা না, নিয়ে এসে বাড়ি এলে দিছে আমার কবও দিছে, 3 দিন হয়, 2 দিন হয় দিছে। রান্না করে নিয়ে আজকে রান্না করতেছি, খুব সুন্দর হয়েছে তরকারিটা, কালারটা খুব সুন্দর হয়ে গেছে। নামাই নিতেছি আমি। এই যে আমাদের কাঁচকলা হয়ে গেছে, ভাজা ভাজা করতে চাইছিলাম, এখন খুবই স্বাদ হয়েছে দেখতে। ভাজা ভাজা করবো না, সামান্য সামান্য জল রাখি, নাহলে আবার টাইম নিয়ে যাইব। কাঁচা জিরা বাটা দিছি, খুবই মজা হয়েছে কাঁচকলাটা। আর এদিকে এই যে কলিজাটা আর একটু হইব, এখনই দেখাই দিয়ে আপনাকে আর একটু হইলে নামাইলাম, আর বারে দেখাই যাবে না। কলিজাটা খুব স্বাদ হয়েছে, খুবই ভালো হয়েছে। মাখা মাখা রাখবো আর কি। আলুটা দিছি আবার নাতির জন্য। হ্যাঁ, এই যে আমাদের কলিজা হয়ে গেছে, হালকা হালকা রাখছি, খুব সুন্দর হয়েছে কালারটাও। কলিজার কালার তো এইভাবে হইব, এটা তো জানেনি আপনারা। আর সাথে এই যে দেখেন পটল ভাজি, পটল ভাজা খামো বাদ দিয়া, গরম গরম বাদ দিয়া, কলিজা বোনা, পটল ভাজা, কাঁচকলার তরকারি, সব রক্তওয়ালা জিনিস আছে। লিখে দিলাম, হয়ে গেছে কলিজাটা। কি খাও? খাও, তাকাও, রিভিউ দাও, কেমন হয়েছে? ভালো হয়েছে। অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খাও। মজা হয়েছে না ভাই? অনেক মজা। ঠিক আছে, তো কলিজা খাও তো। এটা কলিজা খাও। তো কি কলিজা তো দাদা ভাই দেখো দে। দাদা ভাই কলিজা মজা হয়েছে? মজা আছে, অনেক অনেক মজা। মজা। হুম, খুব ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। হ্যাঁ, একটু ধরো, হাতে ধরে দেখাও মুখে দিয়ে। গরম? গরম। আমাদের কলিজা ভুনা এতক্ষণ আমরা রান্না করলাম, দেখলেন কিভাবে রান্না করছি, বাদাময় মশলা দিয়া সব কিছু দিয়ে সুন্দর করে ভুনা করছি, একটু সামান্য সামান্য ভিজা রাখছি। তো আমাদের কলিজা ভুনাটা খুবই মজা হয়েছে, আর আপনার কাছে কেমন লাগে জানি না। আর এই যে দেখেন সমানা চিংড়ি মাছ দিয়া কাঁচকলা দিয়ে যে রাঁধছি, অল্প অল্প মাখা জোখা। আমাদের ঘরে, হ্যাঁ বলো, আমাদের ঘরে সব রুগী খালি কাঁচকলা, পেঁপে এই সমস্ত ডাক্তারে খাইতে বলছে। হ্যাঁ বলো যে আমাদের রান্না কেমন হয়েছে, আপনারা খাইয়া জানাইবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমাদের ভিডিওটা লাইক করে দেবেন। আমাদের এই সিস্টার কুকিং হাউস আপনারা দেখবেন।